এক ডাক্তার এক পাগলকে জিজ্ঞেস করলো, বলো তো তুমি পাগল হলে কি করে? তখন সেই লোকটি বলল, ডাক্তার সাহেব, পাগল কি আমি সাধে হইছি? আমি এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলাম, তার একটা যুবতী মেয়ে ছিল। সেই যুবতী মেয়েটিকে বিয়ে করলো আমারই নিজের বাবা। এতে করে আমার মেয়ে হয়ে গেল আমার মা, আর আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। কিছুদিন পর আমার বাবার ঔরসে আমার মেয়ের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল। সে হয়ে গেল আমার বোন, আর আমি হইলাম তার নানির জামাই। আবার অন্য দিক দিয়ে সে হইল আমার নাতনি। কয়েকদিন পর আমার একটা পুত্র সন্তান জন্ম নিল, সে হইল আমার বাপের শালা। আর এই দিক দিয়ে আমি হইলাম আমার নিজের ঔরসজাত ছেলের ভাগিনা। লোকটির এই কথা শুনে ডাক্তার বলল, চুপ কর শালা, তুই তো আমারও পাগল বানায় ফেলাইলি। এক লোক গাঞ্জা খাইয়া পাগল হয়েছিল, তার নাম ছিল পিনিক বাবু। সেই পিনিক বাবু একদিন সকালবেলা গাট্টি গুট্টি মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, কিরে কই যাস? পিনিক বাবু বলল, আমি ঢাকা যাই। লোকেরা বলল, যাক, আপদ একখান বিদায় হইল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবু, তুই না ঢাকা গেলি, তুই আবার বাড়িতে আসলি কিভাবে? সেই পিনিক বাবু কয়, ভাই, হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ গতকালকেই শেষ করে আসছি। সন্ধ্যা হয়ে গেছিল তো, তাই বাড়িতে চলে আসছি। চিন্তার কোনো কারণ নাই, আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি। আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব, তারপর ঢাকা চলে যাব। শোনো মুসলমান, আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহ তাআলার কিছুটা নৈকট্য লাভ করি। তারপর নাচ গান অশ্লীলতার বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পথভ্রষ্ট হয়ে আগের জায়গায় ফিরে আসি। এক রাজামশাইয়ের হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে। সে রাজপ্রাসাদের বাবুর্চিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না করার জন্য। বাবুর্চি হাঁসের গোস্ত রান্না করে লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো, আর বাকি গোস্তটুকু প্লেটে করে রাজার সামনে নিয়ে গেল। রাজামশাই বাবুর্চিকে বলল, কি ব্যাপার, হাঁসের একটা পা দেখছি, আর একটা পা গেল কোথায়? রাজার এই কথা শুনে বাবুর্চি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি হাঁসের দিকে ইশারা করে বলল, রাজামশাই, হাঁসের পা তো একটাই থাকে, ওই যে দেখেন পুকুরের পাড়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই দেখলেন হাঁসটি এক পা গুটিয়ে দাঁড়িয়ে আছে, তাই রাজা বুদ্ধি করে হাতে তালি দিলেন। এদিকে হাতে তালির আওয়াজ শুনে হাঁসটি গুটিয়ে রাখা পা বের করে দৌড় দিল। রাজা তখন বলল, দেখেছো বাবুর্চি, হাঁসের পা একটি নয় দুইটি। বাবুর্চি বলল, রাজামশাই, আমি যদি আগেই জানতাম হাতে তালি দিলে হাঁসের আর একটা পা বের হয়, তাহলে আমি রান্না করার আগেই হাতে তালি দিয়ে হাঁসের আর একটা পা বের করে নিতাম। খাটা লাগবে রে। আমার ভুল হইল, শালার বেটা খালি বারবার ভুল করে। শালার বেটা সুন্দর করলি, তুই দেখিস না? শালা প্রতি বাল দেখলে আমি দেখতাম আর না দেখতাম। ইস রে, আবার ভুল রে। কি বাল লেখোস বেটা, খালি বারবার খাটোস? খিতা লেখোস? হ্যাঁ, খালি খাটো খালি খাটো, খাটতে খাটতে খাম শেষ আমার। তোর কি তৈল, আমি আর শালা ফ্লট, কোনো বাল লেখতেও চিনোস না। আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কোয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে, ওদের কিছু দিবে না? মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশায় কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা, খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলা যে মশা কামড়ায় তারা একটা ছোট লোক। আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যেই মশাগুলো কামড়াইতেছে ওইগুলো হলো প্রতিবাদী মশা।
এক লোক গাঞ্জা খাইয়া পাগল হয়েছিল, তার নাম ছিল পিনিক বাবু। সেই পিনিক বাবু একদিন সকালবেলা গাট্টি গুট্টি মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করলো, কিরে কই যাস? পিনিক বাবু বলল, আমি ঢাকা যাই। লোকেরা বলল, যাক আপদ একখান বিদায় হইল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবু, তুই না ঢাকা গেলি, তুই আবার বাড়িতে আসলি কিভাবে? সেই পিনিক বাবু কয়, ভাই হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ গতকালকেই শেষ করে আসছি। সন্ধ্যা হয়ে গেছিল তো তাই বাড়িতে চলে আসছি। চিন্তার কোনো কারণ নাই, আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি। আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব, তারপর ঢাকা চলে যাব। শোনো মুসলমান, আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহ তাআলার কিছুটা নৈকট্য লাভ করি, তারপর নাচ গান অশ্লীলতার বেহায়াপনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পথভ্রষ্ট হয়ে আগের জায়গায় ফিরে আসি।